আমরা সেই মধুময় বৃন্দাবনে এসেছি, লীলা কথা আস্বাদন করব। তবে আজকের যে লীলা আপনাদের সামনে তুলে ধরব, কৃষ্ণ ভক্ত সুদামা। এই কৃষ্ণ ভক্ত সুদামা লীলাখানি পরিবেশন করতে গিয়ে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তবে নিজ বাড়ির কন্যা মনে করে ক্ষমা করে দেবেন। তাই আজকের যে লীলা আপনাদের সামনে তুলে ধরব, কৃষ্ণ ভক্ত সুদামা। আজ বৃন্দাবন লীলা, বৃন্দাবন লীলা, বৃন্দাবন লীলা, মধুর কৃষ্ণ মধুর লীলা, বৃন্দাবন লীলা, মধুর মধুর লীলা, বৃন্দাবন লীলা, মধুর কৃষ্ণ মধুর লীলা, বৃন্দাবন লীলা, মধুর মধুর লীলা, বৃন্দাবন লীলা। জয় জয় রে লীলার বলি হারি, বৃন্দাবন লীলা, জয় রে লীলার বলি হরি, বৃন্দাবন লীলা। ওই না যায় রে লীলার বলি হারি, বৃন্দাবন লীলা, জয় রে লীলার বলি হরি, বৃন্দাবন লীলা। জয় রে বলি হরি, বৃন্দাবন লীলা। আজ বৃন্দাবন লীলা। হরি বল হরি বল। এখানে অনুরোধ এসেছি, এই লীলাখানি আপনারা শ্রবণ করবেন না, আমি লীলাখানির নাম বলবো, তার মধ্যে থেকে আপনারা একটি লীলা সিদ্ধান্ত করবেন। একটু বলছে হরি বল, এই লীলাখানি হবে না আমি লীলাখানির নাম বলবো, তার মধ্যে থেকে একটা আপনাদের সিদ্ধান্ত করতে হবে, যদি কৃপা করে বলবেন। আচ্ছা, নামগুলি বলছি। ভক্ত প্রহ্লাদ, ভক্ত কবি জয়দেব, কৃষ্ণ ভক্ত সুদামা, ভক্ত কবি রামেচণ্ডী দাস, প্রভাস যজ্ঞ, নরমেদ যজ্ঞ, বিল্লমঙ্গল চিন্তামণি, দুঃখী কৃষ্ণ দাস, ভক্ত সবরী উদ্ধার, অগ্রদ্বীপের গোপীনাথ, ভক্ত বিহারীলাল, ভক্ত বিহারীলাল। হরিবল হরিবল। যাই হোক, ভক্তরা কৃপা করেছেন। আজকে যে লীলা কৃষ্ণ সুদামা নয়, ভক্ত বিহারীলাল। হরিবল হরিবল। তাই এই লীলাখানি পরিবেশন করতে গিয়ে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, নিজ বাড়ির কন্যা মনে করে ক্ষমা করে দেবেন। আজকের এই যে লীলাখানি আপনাদের সামনে তুলে ধরব, ভক্ত চরিত্র, বৃন্দাবন লীলা নয়, ভক্ত চরিত্র, ভক্ত বিহারী লাল। কুঞ্জ বিহারী গিরে ধারী, মনোজর মনোহারী, ললিতা বিহারি গিরিধারি, বনচারি বনহারি, ললিত বিভোর। ললিতা ত্রিভঙ্গ
ললিতা ত্রিভঙ্গ ললিতা ত্রিভঙ্গ মনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিতা ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিত তুমি ভগবান কি দিয়ে বুঝিব বলা ও রাগাচারা অগতির ভূমি তুমি তুমি দয়াময় কি দিয়ে বুঝিব বলো ও রাধা আজি সাজিয়ে ফুলে ডালি কতটা কেঁদেছি আমি সাজিয়ে তুলি চাঁদনি কত ডাকি দিছি আজি ভরে জল কতটি দয়া কুঞ্জবিহারী গিরিধারী বনচারী বনহরি ললিত ত্রিভঙ্গ হরে বল হরে বল। দ্বিজ ঘোষ এবং মায়াবতী প্রতিদিন ভগবানের চরণে এইভাবে প্রণাম জানায়। দ্বিজ ঘোষ ছিলেন ব্রাহ্মণ এবং তার স্ত্রী মায়াবতী প্রতিদিন ভগবানের সেবা পূজা দিতেন এইভাবে নয়ন বাড়ি পরিশ্রম করে। কেন না, তারা ছিলেন নিঃসন্তান, তাদের কোনো সন্তান আদি ছিল না। দ্বিজ ঘোষ এতটাই দরিদ্র ব্যক্তি ছিলেন, ভিক্ষা করলে তবেই তাদের দিন চলত। এইভাবে প্রতিদিন যায়, রাত যায়, কতকাল কেটে যায়। দ্বিজ ঘোষ ভিক্ষা করে তাদের সংসারটাকে চালায়। কিন্তু ঘরে যদি সন্তান না থাকে কারোর কি ভালো লাগে? কি গো, যতই টাকা পয়সা থাকুক না কেন, ঘরে যদি সন্তান না থাকে ঘরটা খালি খালি লাগে না? এত অভাব, এত অনটন, এত দারিদ্রতা, তবু তাদের কোনো সন্তান ছিল না বলি মায়াবতী প্রতিদিন ভগবানের চরণে খেতে খেতে বলতো, প্রভু তুমি তো দয়া, তুমি তো করুণাময়, তুমি তো ভক্তাধীন ভগবান, তুমি কি দেখতে পাচ্ছ না প্রভু আমার এত কষ্ট? কিন্তু আমার দারিদ্রতার জন্য আমার কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে আমি জীবনে মা হতে পারেন না। জানো প্রভু, নারী জন্মের সার্থকতা তার মাতৃত্বে। যদি কোনো নারী
মা হতে না পারে, তার জীবনটা যে ব্যর্থ হয়ে যায়। ওগো প্রভু, তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি কৃপা করে আমায় একটি সন্তান দাও না প্রভু। ওগো দয়াময়, ওগো দিনের দয়াল, ওগো দিনের বন্ধু, ওগো বিপদহারী মধুসূদন, শুধু একটি সন্তান দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন তবে কেন যদি তবে কেন যদি তুমি ভগবান ভক্তিরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ও দয়া ও, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা ওগো প্রভু, তুমি যে ভাবনা, তুমি যে সকলের প্রাণ, ওগো প্রাণ, তুমি যে সকলের প্রাণ, তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলের কারণ, ও প্রভু, তুমি যে সকলের কারণ। যদি তবে কেন তবে কেন তবে কেন এইভাবে প্রতিদিন মায়াবতী নয়নে ভরে পরিশান করে প্রভুকে চিন্তা। একদিনে যায়, দুদিনে যায়, ভক্তির ডাকি ভগবান যে সাড়া না দিয়ে থাকতে পারল না। অন্তরে যাবি ভগবান ভক্তির কষ্ট বুঝতে পেরে একদিন দৈব মানে করল গো মায়াবতী
মায়াবতী কে কে মায়াবতী কে আমার নাম ধরে ডাকে? দেখা দাও দেখা দাও, কে আমায় এমন করে নাম ধরে ডাকছে? মায়াবতী শোনো শোনো, তুমি আমায় দেখতে পাবে না গো, তবে আমি যা বলছি একটু মন দিয়ে শ্রবণ করো। বলো কি বলতে চাও, বলো বলো। শোনো মায়াবতী, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমার আরাধ্য দেবতা গো। শোনো মায়াবতী, তুমি প্রতিদিন নয়নবাড়ি পরিশ্রম করে সন্তান কামনা করো, তবে তোমায় আজকে একটি কথা দিতে হবে। বলো তুমি কাকে চাও, সন্তান না স্বামী? বলছে কেন কেন প্রভু, এই কথা কেন বলছো প্রভু? শোনো, যদি তুমি সন্তানের জননী হতে চাও তবে তোমাকে একটি জিনিস বেছে নিতে হবে, হয় তোমার স্বামী নয় তোমার সন্তান। বলছে কেন প্রভু কেন? শোনো, তুমি যদি সন্তানের জননী হতে চাও তবে তুমি মা হয়েছো এই কথাটা যদি তোমার স্বামী জানতে পারি, যেই দিন এই কথাটা শ্রবণ করবে, দৈব দুর্ঘটনায় তোমার স্বামী 3 দিন জ্বরে মারা যাবে। কোন সমস্যায় ফেললে প্রভু, কোন সমস্যায় তুমি ফেললে? সব নারী স্বামীকেও চায়, সন্তানকেও চায়, তবে আমি কি সিদ্ধান্ত নেব আমি তো খুঁজে পাচ্ছি। যদি বলি আমি স্বামীকে চাই, এই সংসারে বলবে ওই দেখো দেখো বাজা মেয়ে যা, অপয়া মেয়ে যাচ্ছে গো, ওর মুখ দর্শন করো না। সংসারের কলঙ্কের বোঝা, আবার যদি আমি সন্তান নেই, স্বামী যদি মারা যায় বলবে দেখো দেখো অকালে স্বামীটাকে খেয়ে নিল গো। আমি কি করব হে প্রভু, তুমি বলে দাও আমি কি করব? বলো বলো কি চাও? তুমি মা হতে চাও? বলছে হ্যাঁ আমি মা হতে চাই। তাহলে শোনো, আমি আশীর্বাদ করছি তুমি সন্তানের জননী হবে, তবে তুমি যতদিন পারবে এই কথাটাকে গোপনে রাখবে, তবেই তোমার স্বামী বেঁচে থাকবে। আর যদি তোমার স্বামী জানতে পারে যে তুমি মা হয়েছো, মা হতে চলেছ, এই কথাটা শ্রবণ করা মাত্রই তোমার স্বামী কিন্তু মারা যাবে। বলছে প্রভু ঠিক আছে প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সন্তানের জননী হতে পারি, আমি যেন মা হতে পারি। এমন সময় প্রভু আমার অন্তর্ধান হয়ে গেল, কিন্তু একটি নারী কতদিন এই কথাটাকে গোপনে রাখতে পারবে বলুন তো? কি গো, 1 মাস, 2 মাস, 3 মাস, বড় জোর 5 মাস, এরপরে কি আর লুকিয়ে রাখা যায়? এই যে লুকিয়ে রাখার জিনিস নয়। তাই আমার মায়াবতী কি করছে জানো? ওই 5 মাস পর্যন্ত স্বামীকে একটু জানতে দেয়নি যে মা হতে চলেছে। এই করে কিছুদিন গত হয়ে যায়, সে প্রতিদিন ভিক্ষায় চলে যায়, আর ভগবানের নাম গায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আর প্রভুর নাম স্মরণ করে। ওগো প্রভু, ওগো গিরিধর, এত কষ্ট, তবে যত কষ্ট পাই না কেন আমি সব মুখ বুঝে সহ্য করে নেব।
কেন জানো প্রভু, কষ্ট পেলেই তো কেষ্ট মেলে, দুঃখ পেলেই তো তবেই সুখ পাওয়া যায়। যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, যত পারো জ্বালা দাও, কিন্তু জীবনে যেন তোমার নাম আমি কখনোই যেন বলতে ভুলি নাই। তাই প্রতিদিন ভিক্ষা করে গো, আজ ভিক্ষা করেছে আর ভগবানের নাম গাইছে গো। গিরিধারে না আর কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারে না আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা দেখা যদি নাই দেবে অগণিত আর কেন আশাদি ধরালে আর কেন আশা ভরা দেখা যদি নাই দেবে অগণিত তবে কেন আশাদি ধরালে হৃদয় আকুল মনের ব্যথা কবে পাব তার গিরিধারে আড়ালে। জয় জয় শ্রী গুরুনিতাই গৌরাঙ্গানন্দ হরি বল হরি বল। গিরিধারে আর কত তুমি আড়ালে 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 রবে। এইভাবে ভিক্ষা করি বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে এসেই হঠাৎ দেখতে পেল পূর্ণগর্ভা তার স্ত্রী। একই মায়াবতী, তুমি মা হতে চলেছ, তুমি আমাকে একটু জানতে দাওনি? এত আনন্দের সংবাদে তুমি গোপনে রেখেছো কেন মায়াবতী? বলো বলো, তুমি কেন আমাকে জানতে দাওনি? এই আনন্দের সংবাদটা কেন তুমি আমাকে জানাওনি? সর্বনাশ,
স্বামী জেনে গেল, এখন আমি কি করব? বলো প্রভু, এখন আমি কি করব? আমার স্বামী এই খবরটা জেনে গেছে, মানে আমার স্বামী তো চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে যাবে। না স্বামী, তুমি আমাকে ভুলে বুঝছো না গো। আমি তোমাকে কেন জানাইনি জানো? তাই বাবানি করে ভগবান আমাকে যে বলেছিল, তুমি যদি এই কথাটি জানতে পারো তুমি যে মারা যাবে। কোন নারী চাইবে, কোন নারী তার স্বামীকে ছেড়ে থাকতে চাই বলো? আমি যে চাই না, আমি যে চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। এর জন্য তো আমি গোপনে করে রেখেছি। ঠিক আছে, ঠিক আছে মায়াবতী, ভগবানের যদি তাই ইচ্ছা হয়ে থাকে, আমি আমি তো সত্যি মারা যাব। যদি আমি মারা যাই তবে তুমি দুঃখ পেও না গো। তুমি যে মা হতে পেরেছো এটাই আমার কাছে আনন্দ, এর থেকে যে আর কিছু হয় না গো। শোনো মায়াবতী, তবে আমি যদি নাও থাকি, তুমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করো, ওকে কৃষ্ণ ভক্ত করে তোলো। আহা, কৃষ্ণ ভক্ত সন্তান করে তোলো। মা কি পারবি? কি গো, মা কি পারবে স্বামীর কথা রক্ষা করতে? একমাত্র মায়েরাই পারে স্বামীর কথা পালন করতে। অক্ষরে অক্ষরে তারা কিন্তু পালন করতে পারে, কিন্তু কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে, তার যদি কোনো সন্তান থাকে, সেই স্বামী কি পারে সন্তানটিকে মানুষের মতো মানুষ করতে? আরে বাবা, মায়েরাই পারে একমাত্র কষ্ট জ্বালা সহ্য করতে। স্বামী যদি নাও থাকে, স্বামীর দেওয়া কথা কিন্তু তারা অক্ষরে অক্ষরে পালন করতে পারে। কিন্তু কোন স্ত্রী যদি ছেড়ে চলে যায়, সেই স্বামী কি করে? পুনরায় বিবাহ করে বাড়িতে নতুন স্ত্রী নিয়ে এলো, আর ছেলে যে কোথায় পড়ে সে ভগবান জানে। তাই আজকে দৈব দুর্ঘটনায় দ্বিজ ঘোষ মারা গেল। না ফুটিল তবু ঝরে ঝরে যা প্রেমের না ফুটিল তবু ঝরে ঝরে যা প্রেমের না ফুটিল প্রেমের
সত্য স্বামী হারা হলো। মায়াবতী এবার সন্তানের জননী হলো। এদিকে ক্ষুধার জ্বালা যে সহ্য করতে পারছে না, এদিকে সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আর মাও আর থাকতে পারছে না। আর কত কাল এইভাবে অনাহারে কাটাবে? কারণ যতদিন স্বামী ছিল ভিক্ষা করে নিয়ে আসলে সেই ভিক্ষারি সামগ্রী রন্ধন করে তারা যে সেবা করত, কিন্তু স্বামী তো এখন নাই। কতদিন আর অনাহারে থাকবে? আর ছোট্ট ছেলেটাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল। তাই আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভিক্ষা করতে গেল, পাড়া প্রতিবেশী বলছে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, স্বামীটাকেও খেয়েছি, এবার ছেলেটাকেও খাবে লেগেছে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে। তোমার ছায়া পড়লে আমাদের সন্তানের অমঙ্গল হবে, আমাদের সংসারের অমঙ্গল হবে, চলে যাও, চলে যাও এখান থেকে। তত্তরে করে কুকুরের মাথায় দাঁড়িয়ে দেয়, কিন্তু কি করবে? ছেলেটাকে নিয়ে পথে পথে কাগলের মতো ঘুরে বেড়ায়। এই করে কেউ যদি দয়া করে কিছু দেয়, তাই খেয়ে কোন রকমে দিনটা কাটিয়ে নেয়। এই করে কিছুদিন গত হয়ে যায়। দেখতে দেখতে যখন সন্তানটি বড় হল, আদর করে তার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট বিহারী ধীরে ধীরে যখন একটু বড় হলো, বয়স যখন হলো মাত্র 5 বছর, সেই ছোট্ট বিহারী কি করে জানো? প্রতিদিন তো দেখি মামারে বাড়ি পরিষ্কার করে, কত কষ্ট করে একটু একটু করে বিহারীকে বড় করে তুলেছে। তাই বিহারী যখন একটু জ্ঞান পেল, সে বলছে, না না না, এইভাবে আর আমি ঘরে বসে থাকবো না, এক কাজ করলে হতো না? আমি যদি কিছু কাজ করতাম আর তা থেকে যদি কিছু অর্থ উপার্জন করতে পারি, আমার মায়ের দুঃখটা তো একটু মোচন হবে। কি গো, আমরা যে সন্তান কামনা করি, কেন সন্তান কেন কামনা করি? কিসের জন্য? একটু সুখে থাকবো। তাছাড়া প্রত্যেক বাবা মায়েরা সন্তান চায়, তবে কি সন্তান চায়? ছেলে সন্তান চায়। কেন ছেলে সন্তান আমরা কেন চাই? ছেলে কামনা করি। কারো যদি ছেলে না হয়, কত মন্দিরে মন্দিরে মাথা ঘুরে বলি, ওগো প্রভু, ওগো দীনতারণ পতিত পাবন, শুধু একটি ছেলে দাও। বলি না কেন বলি গো? এর মানে হয়েছে, এর অর্থ রয়েছে ছেলে। ছেলেকে বলে পুত্র। কি বলে? পুত্র। পু কথার অর্থ হলো নর, আর ত্র কথার অর্থ হলো পরিত্রাণ। যদি আমাদের পুত্র হয়ে থাকি, তাহলে আমরা পুত নামক নরক হতে উদ্ধার পেতে পারি। তবে কেমন পুত্র? কে গো, কেমন পুত্রের প্রয়োজন? সব জলই তো জল, তবে সব জল কি খাওয়ার উপযোগী হয়? যেটা খাওয়ার উপযোগী সেটা আমরা পান করে থাকি, সেটা আমরা খেয়ে থাকি, কিন্তু যেটা খাওয়ার নয়
সেটা অন্যান্য কাজে লাগিয়ে দিই, খালের জল, বিলের জল, ডোবার জল, এগুলি চাষবাসের কাজে লাগিয়ে দিই। আর পানীয় জল সেটা আমরা খাওয়ার কাজে লাগাই। ঠিক তেমনি সব ছেলে ছেলে হয়, তবে ছেলের মতো ছেলে হয় না। কারণ মাটি যদি ভালো হয় তবেই তো ফসলটা ভালো হবে। মাটি যদি ভালো হয় তবে ফসল ভালো হবে। কি গো, মায়ের গুণে কিন্তু সন্তান হয়। মা যদি আমার কৃষ্ণ ভক্ত হতে পারি তবেই তার যে গর্ভে সন্তান আসে সেও কৃষ্ণ ভক্ত হয়ে থাকে। তাই বলছে মাটি যদি ভালো হয়, ক্ষেত্রটা যদি ভালো হয়, ক্ষেত্রটা যদি উর্বর হয়ে থাকে তবেই কিন্তু ফসল ভালো হয়। কি গো, ক্ষেত্র, ক্ষেত্র মানে আমরা কি বুঝে থাকি? জমি। আচ্ছা, কোনো আগাছা জমিতে যদি আমরা আগাছা পরিষ্কার না করে ওই জমিতে যদি আমরা বীজ রোপণ করে থাকি, ওইখানে বীজ থেকে যে চারাটি জন্মাবে, যে গাছ হবে, ওই গাছে ফসল হয়তো হবে, কিন্তু ফসলটা কেমন ভাবে হবে? ভালো হবে না পোকা লেগে যাবে? পোকা লেগে যায় না? যদি ওই আগাছা জমিটাকে পরিষ্কার করে, জমিটাকে উর্বর করে ওখানে যদি ভালো বীজ রোপণ করা যায়, ওই বীজ থেকে যে অঙ্কুর বের হবে, ওই বীজ অঙ্কুর থেকে যে চারা হবে, এবং চারা থেকে যখন বড় উদ্ভিদে পরিণত হবে, যখন বড় বড় গাছে পরিণত হবে, সেই গাছ আমাদের ফল ফুল ভরিয়ে দেয়। ভরিয়ে দেয় না? তাহলে ভালো ফসল পেতে গেলে ভালো মাটির প্রয়োজন, জমিটাকে উর্বর করতে হবে। তা আমাদের জমিটা কি উর্বর হয়েছে? কি গো, উর্বর হয়েছে আমাদের জমি? আমরা যে কৃষ্ণ ভক্ত সন্তান নেব, আমাদের জমিটা যদি উর্বর না হয়ে থাকে কৃষ্ণ ভক্ত সন্তান পাবো কি করে? যার প্রমাণ ছিল আমার ভক্ত প্রহ্লাদ। কি গো, ভক্ত প্রহ্লাদ তো অসুরের সন্তান। হিরণ্যকশিপু ছিল মহা অসুর, তবুও তার সন্তান কেমন কৃষ্ণ ভক্ত হয়েছিল। কার গুণে গো? মায়ের গুণে। মা আমার কয়াধু কৃষ্ণ ভক্ত ছিল, সদা সর্বদা কৃষ্ণ নাম বলতো। আর হিরণ্যকশিপু বহির জগতে অসুর হলে কি হবে গো? অন্তর্জগতে তিনি হলেন মহান যোগী। তার মতো যোগী আমরা হতে পারি না গো। সদা সর্বদা যার অন্তরে নারায়ণের নাম জপ হতে থাকি, তার থেকে বড় যোগী আর কে আছে বলো? তাই মাটি যদি ভালো হয় ফসল তো ভালো হবে। তাদের বীজটা ভালো ছিল, তাদের ক্ষেত্রটা ভালো ছিল, উর্বর ছিল গো। তাই তাদের যে সন্তান হয়েছিল সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়েছিল। তাহলে আমাদের জমিটাকে উর্বর করতে হবে। উর্বর কিভাবে হবে? আমরা জমিটাকে উর্বর করবার জন্য দোকান থেকে রাসায়নিক সার নিয়ে এসে জমিটাকে উর্বর করি না? তা আমাদের এই জমিটাকে উর্বর করতে গেলে কি সারের প্রয়োজন? কৃষ্ণ নামের সারের প্রয়োজন। গুরুচরণ আশ্রয় করে গুরুদেবী যদি আমাদের দেহটাকে শুদ্ধ করতে পারি, যদি আমরা দেহটাকে শুদ্ধ করে আমরা যদি বীজ মন্ত্র জপ করতে পারি, ভজন সাধন করতে পারি, জমিটা তবেই উর্বর হবে। আর তা না হলে জমিটা আগাছায় ভরে যাবে। হরে বল, হরে বল। তাই বিহারী লাল কৃষ্ণ ভক্ত ছিল, কারণ তার মা ছিল ভালো, মাটিটা ভালো ছিল, তার পিতাও যেমন ভালো ছিল, মাও ভালো ছিল। তারা সদা সর্বদা কৃষ্ণ নাম বলতো। তাই আজকে ছোট্ট বিহারী মায়ের দুঃখ মোচন করবার জন্য একদিন মাকে বলছে, মা গো জানো আমি না কার ঘরের ছেলে? বললে কেন? ঘোষীদের ছেলে, দ্বিজ ঘোষ। আমাদের পরিবারটা হলো ঘোষ পরিবার, অর্থাৎ গোয়ালা পরিবার। জানো মা, ও পাড়ার গোয়ালাদের দেখেছি অনেক গরু বাছুর রয়েছে,
আচ্ছা মা, তুমি যদি একটু আমায় অনুমতি দাও, আমি না ও পাড়াতে গিয়ে বাবুদের একটু কাজ চেয়ে নেব, বাবুদের কাছ থেকে কাজ চেয়ে নেব, যদি ওরা ওই গরু চড়ানোর কাজটা দেয়। ওরে তুই তো খুবই ছোট, তুই কি পারবি? হ্যাঁ মা, হ্যাঁ আমি ঠিক পারবো, তুমি শুধু আমায় অনুমতিটা দাও তো। মার অমত করলোটা, কারণ দুঃখী পরিবার, এত দুঃখ এত কষ্ট মাঝে আর সহ্য করতে পারছে না। তুই যাবি বাবা? আচ্ছা ঠিক ঠিক তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবি। বলছি হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলেই সেই ছোট্ট বিহারি লাল ছুটতে ছুটতে ও পাড়ার গোয়ালা বাড়িতে গিয়ে বলছে, বাবু ও বাবু, বাবু ও বাবু, বাড়িতে কেউ আছো? কে রে? কে বাবু বাবু বলে চিৎকার করছিস? ও বাবু, বাবু। ছোট্ট বিহারি লালের মুখখানা দর্শন করে যে বাবু বেরিয়ে এলো, কি হয়েছে রে, তোর নাম কি রে, কেন বাবু বাবু বলে চিৎকার করছিস? ও বাবু, বাবু তোমাদের গোয়ালে অনেক গরু বাঁধা রয়েছে, জানো আমার মা না ভীষণ গরিব, আমাদের দুঃখ সংসারে আমার মার বোঝা টানতে পারছি না গো। আমি তো আমার মায়ের একমাত্র সন্তান, আমি চাই আমার মায়ের দুঃখ মোচন করতে। তাই জানো বাবু, দাও না দাও না, তোমাদের গোটা চারেক গরু আমাকে দাও না, আমি গরু চড়ানোর কাজ করব। দেবে? মায়ের দুঃখ মোচন করাবে, এই কথাটা শ্রবণ করে বাবু আর না বলতে পারল না। আরে এতটুকু ছেলে, তুই কি পারবি? হ্যাঁ বাবু, হ্যাঁ আমি ঠিক পারবো, দাও না বাবু দাও না। বেশ, আমি কিন্তু বেশি মাইনা দিতে পারবো না, আপনি যা দেবেন আমি মাথা পেতে নেব। বেশ, তাহলে আজ থেকে আমার গরু চড়ানোর কাজটা তুই নে। এই বলে দু চারটা গরু নিয়ে দ্বিজ ঘোষের সন্তান সে বিহারি লাল প্রতিদিন মাঠে গরু চড়াতে যায়। একদিন হয়েছে কি, গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরে আসছে, ঠিক এইভাবে আজকে যেমন রাস্তার ধারে গান হচ্ছে, এখানে যেমন সৎসঙ্গ হচ্ছে, হরিনাম সঙ্গ হচ্ছে, হরিবাসর হচ্ছে, ঠিক তেমনি রাস্তার ধারে একটি ছোট্ট আশ্রম আছে। সেই আশ্রমে এক সাধু বাবা কিছু ভক্ত মা বাবাদের নয়ে গোষ্ঠ গোচারণের লীলা শ্রবণ করাচ্ছিলেন। এমন সময় গরুগুলি আগে আগে চলে যাচ্ছে, বিহারি লাল পেছনে পেছনে আসছে। দূর থেকে ভেসে এলো সেই সাধু বাবার অমৃত সুধা কথা। কি শোনাচ্ছে গো? গোষ্ঠ গোচারণ লীলা। ব্রজে কানুরে কোন দুঃখে রাজা বলে ওই দ্বারকায় ব্রজে কাননে
অদূরে বিহারী লাল এই কথাটা শ্রবণ করেছে। আহারে, কি এমন কষ্ট পেয়েছিল যার জন্য ব্রজের কানু দ্বারকাপুরী থেকে রাজা হলো। বৃন্দাবনের সেই কানু বৃন্দাবন ছেড়ে মথুরা ছেড়ে দ্বারকাতে রাজা হলো। এইভাবেই আমার সেই সাধু বাবা বলছে, বৃন্দাবনে জানো, বৃন্দাবনে এখনো আমার কানু রয়েছে। জানো তোমরা, যার যেমন কান তার তেমন লাভ। কেউ যদি ভক্তি ভরে ভগবানকে ডাকে, তবে ওই বাঁশরীর সুর যেন এখনো সেই বৃন্দাবনে বাজছে গো। তবে সব কানে শোনা যায় না, শোনা কানে শোনা যায় না গো। কোন কানে শোনা যায়? যারা আমার কৃষ্ণ রূপ সোনা কানে পড়েছে, যারা কৃষ্ণকে অবলম্বন করেছে, ওই কানেই শোনা যায় ওই বাঁশরীর সুর। আহা হা! এমন সময় বিহারীলাল কি এমন তার মনে জাগলো, সাধু বাবা বলল, বৃন্দাবনে শ্রী নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের 24 জন সখা আছে, 1 লক্ষ গাভী রয়েছে। ও মন বুঝি মাইনাও দিয়ে দেয়। ছোট্ট ছেলে তো, কি কথা সাধু বাবা বলতে চাইলো আর কি বুঝলো, সে তো আর অত শত বোঝে না। তাই তাই আমার কি করলো জানো? না 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 না, ওর যদি 1 লক্ষ গরু বাছুর থাকতে পারে, ও যদি মন বুঝে সবাইকে চাকরি দিয়ে দেয়, তাহলে এখানে আমি 2-4টা গরু চড়াবো কেন? তাছাড়া বললো কি সাধু বাবা, কৃষ্ণের 24 জন শাখা আছে, আমি গেলে 25 জন হয়ে যাবে। আহারে, আমি আর এখানে থাকবো না। এই বলে ছুটতে ছুটতে সেই বাবুদের বাড়িতে এসে, বাবু ও বাবু, বাবু কি হলো রে, কি হলো রে বিহারী, এমন ভাবে চিৎকার করছিস কেন? ও বাবু, এই নাও তোমার গরু, এই নাও তোমার বালতি, এই নাও তোমার গরুর দড়ি, আমি সব তোমায় দিয়ে গেলাম। কি হলো রে, এমন ভাবে বলছিস কেন? বাবু দাও দাও দাও, আমি যে কদিন কাজ করেছি আমার মাইনেটা দিয়ে দাও। ওরে, 1 মাস এখনো হয়নি, তুই মাইনে চাইছিস? হ্যাঁ বাবু, আমি আর এখানে কাজ করব না, আমি একটা ভালো কাজ পেয়ে গেছি। কি বললি, অন্য কোথাও কাজ পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত সব আমার বলবার সময় নাই, দাও তো দাও দাও দাও, আমার মাইনে দাও, আমি বাড়ি যাব। বেশ, তোর যেটা ভালো হয় তুই সেটাই কর। এই বলে বাবু আমার যে কদিন কাজ করেছে তার মাইনাটা দিয়ে দিল। হরি বল হরি বল। এখানে উপস্থিত ভক্তবৃন্দরা যারা কৃপা করে হরিনাম শ্রবণ করতে এসেছেন, আহুত কিংবা অনাহুত, সবাই প্রসাদ সেবন করেই তবে বাড়ি ফিরবেন। কর্তৃপক্ষের বিনীত নিবেদন ভক্তবৃন্দের শ্রীচরণে। যাই যাই সেগুলো তাই তাই দেখি বিহারীলাল এসে মাকে বলছে, মা ও মা, মা কি হলো রে বিহারি, আজ এত তাড়াতাড়ি ফিরে এলি? ও মা, মা জানো আমি বৃন্দাবনে যাব। কি বললি, বৃন্দাবনে? বলছে হ্যাঁ মা, আমি বৃন্দাবনে যাব। দুর্বোকা, তুই এতটুকু ছেলে, বৃন্দাবন তো অনেক দূর। ও মা, আমি অত শত জানি না, আমি বৃন্দাবনে যাব। জানো মা, আমি যখন বাড়ি ফিরে এসেছিলাম, ওই অদূরে শুনেছিলাম এক পথের ধারে এক সাধু বাবা বলছে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি বালক আছে। জানো মা, তার 24 জন সখা আছে, 1 লক্ষ গরু বাছুর রয়েছে। জানো মা, আমি না ওইখানে গিয়ে গরু বাছুর জানাবো আর ওই কৃষ্ণের সখা হব। জানো মা, ওই কৃষ্ণ নাকি এতটাই দয়ালু শরীর, কৃষ্ণের মনে এতটাই দয়া যে যা চায়
মন বুঝেই তারা মায়না দিয়ে দেয়। ও মা, তুমি আর অমত করো না। কৃষ্ণ, কৃষ্ণের বাড়ি যাবি? বলছে হ্যাঁ। আচ্ছা, তোর মাথাটা কি খারাপ হয়েছে? বলছে কেন? ওই সাধু বাবা কি তাহলে মিথ্যে কথা বলেছে? ও, এতক্ষণে বুঝেছি তুই কার কথা বলছিস। আরে ওটা তো লীলার কথা। লীলাতে কৃষ্ণ লীলা করেছেন, ভগবান আমার লীলা করেছে, সেই গোচারণের লীলা সাধু বাবা বলেছিল, সেটাই তো শুনে এসেছিস। আমি জানি না, আমি অত সব জানি না। মা, তুমি আমায় আশীর্বাদ করো তো, আমি যেন বৃন্দাবনে গিয়ে ওই 1 লক্ষ গরু চড়াতে যেন পারি এবং যেন কৃষ্ণের বাড়িতে কাজ করতে পারি। মা এখানে ভীষণ সমস্যায় পড়ে গেল। বাবা, সবাইকে বোঝানো যায়, কিন্তু ছোট্ট ছেলেকে বোঝাতে গেলে একটু মাথাটা খাটাতে হয়। বলছে তুই বৃন্দাবনে যাবি? বলছে হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, তুই যার মুখে এই কথাটা শুনেছিস চলে যা, চলে যা, তুই তার কাছে চলে যা। সে যদি বলে বৃন্দাবনে ভগবান আছে, কৃষ্ণ আছে, তাহলে তোকে আমি আর বাধা দেব না। সে যদি বলে তবেই তুই যাবি। বলছে ঠিক আছে ঠিক আছে মা, তবে শোনো শোনো, তুমি আমায় আশীর্বাদ করো। এই বলে মায়ের চরণে প্রণামটা করে নেবে। বলছে কি হলো জানো মা, শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই। তা যদি ওই সাধু বাবা বলে যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি বালক আছে, তাহলে কিন্তু আমি আর বাড়ি ফিরব না। তাছাড়া ইহ জগতি তুমি ছাড়া তো আমার কাছে আর কেউ নাই, তুমি আমার কাছে সব। তাই তোমার আশীর্বাদ নিয়ে আমি যাব ওই বৃন্দাবনে। তাই মাগো, আমি বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব। যেথায় আছে আমার ওই সখা কৃষ্ণ, বৃন্দাবনে আমি চলে যাব। যেথায় আছে সখা কৃষ্ণ আমার, বৃন্দাবনে চলে যাব। তাই মাগো, যদি ওই সাধু বাবা বলে বৃন্দাবনে কৃষ্ণ আছি, তাহলে আমি আর বাড়ি ফিরব না, আমি সোজা বৃন্দাবনে যাব। মা বলছে যাচ্ছে যা, ওটা তো লীলার কথা। তাই আজ মা অমত করলো না। আর এদিকে ছোট্ট শিশুর মন তো নিষ্পাপ গো, ফুলের মতো পবিত্র, তার সাদা মনে কোনো কাদা নাই। সে জানে নিশ্চয় কৃষ্ণ নামে কোনো বালক বৃন্দাবনে বাস করে, কোনো বড় লোকের ছেলে মেলা হবে। তাই ছুটতে ছুটতে সেই পথের ধারে সাধু বাবা যেখানে বসে বসে ভগবত পাঠ করেছিলেন, গোচারণ লীলা প্রকাশ করেছিলেন, সেইখানে এসে বলছে সাধু বাবা, সাধু বাবা, ও সাধু বাবা। সাধু বাবা সাধু বাবা বলতে বলতে সে আশ্রমে প্রবেশ করলো এবং সাধু বাবার দর্শন পাওয়া মাত্র সাধু বাবাকে প্রণাম করল। একই কে তুমি বলো? সাধু বাবা, সাধু বাবা আমি হলাম বিহারী লাল। বিহারী? বাহ, বিহারী লালকে যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায়। বিহারী লালের নিষ্পাপ মুখখানা দর্শন করলে সবাই মুগ্ধ হয়ে যায়। বলছে বিহারী, তুমি কেন আমায় প্রণাম করলে? তা তোমার বাড়ি কোথায়? তুমি কেন এসেছো বলো বলো। অত সব বলবার আমার সময় নেই। আমি বিহারী লাল, আমার পিতা দ্বিজ ঘোষ, আমি ঘোষেদের ছেলে। তা সাধু বাবা, আমি যেটা জানাবার জন্য এসেছি একটু বলবেন? বলো বলো, কি জানতে চাও? আচ্ছা সাধু বাবা, তুমি বলনি কৃষ্ণ নামে একটি বালক আছে? না, বলেছি। তুমি বলনি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? বলেছি। তুমি বলনি কৃষ্ণের 1 লক্ষ গাভী রয়েছে?
না বলেছি? তুমি বলনি কৃষ্ণর কাছে যে যা যায় মন বুঝে তার মাইনা দিয়ে দেয়? না বলেছি? এই তো। সাধু বাবা তো সব কথাই বলেছে, তাহলে কোনো মিথ্যে কথা নেই। আচ্ছা সাধু বাবা, সাধু বাবা আমি এখন আসি, এই বলে চলে যাবে। বলছে এই বিহারি, তুই এত তাড়াহুড়া করছিস, কোথায় যাবি রে? কেন বৃন্দাবনে? বৃন্দাবনে? বলছে হ্যাঁ আমি বৃন্দাবনে যাব। আরে বৃন্দাবন তো অনেকটা পর, অত শত আমি জানি না, আমি বৃন্দাবনে যাব। জানো আমার মায়ের না ভীষণ কষ্ট, আমরা যে দরিদ্র, আমাদের এতটাই অভাব, ভিক্ষা করলেই আমাদের দিন চলে। জানো আমি আমার মায়ের দুঃখ মোচন করবার জন্য ওই বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে গিয়ে কাজ করব, ওদের গরুগুলি চড়াবো। নিষ্পাপ মুখখানা দর্শন করে এবং বিহারী লালের কথা শ্রবণ করে গুরুদেব আর বলতে পারলো না ওটা লীলার কথা। বলছে বেশ, ওর ভাবনা ওর কাছেই থাক। তবে সাধু বাবা দয়া পরবশ হইয়া ইষ্ট মন্ত্র কর্ণে ধারণ করালেন, কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে প্রাণী যে নরকেতে মজে। গুরু বিনা পথ নাই, করিবিনে হাট নাই। কৃষ্ণর দর্শন পেতে গেলে, ভগবানের নাম করতে গেলে গুরুচরণ যে আশ্রয় করতে হয়। তাই আজকে সেই সাধু বাবা দয়া পরবশ হইয়া সে বিহারী লালকে দীক্ষা দান করালেন। দীক্ষা দেওয়ার পর বলছে ওরে শোন বাবা, চলে যা। তবে তুই তো বৃন্দাবনে যাবি কৃষ্ণের বাড়িতে, তবে যদি তুই কৃষ্ণকে পাস, আমার গুরু দক্ষিণা স্বরূপ তুই একবারে বলিস তোর কৃষ্ণকে যেন আমি অন্তিম কালে শ্রী কৃষ্ণের চরণকে লাভ করতে পারি। ঠিক আছে ঠিক আছে গুরুদেব, আমি বলে দেব। এই বলে গুরুদেবের কাছে বিদায় জানিয়ে চলেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। দাদুর সঙ্গে তিলক ধারণ করেছে, পরনে কৌপিন রয়েছে, কাঁধে ভিক্ষার ঝোলা রয়েছে, হাতে একটি লাঠি রয়েছে, দিয়ে চলেছে গো বৃন্দাবনের উদ্দেশ্যে। হে প্রভু, হে দয়াল হরি, আমি জানি না বৃন্দাবন কত দূর, তবে তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি যদি আমার সঙ্গে থাকো আমি তোমার নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। তাই আজকে বৃন্দাবনে চলেছে গো। কে আছো বন্ধ নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধ নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন। ওগো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে, কোথায় বৃন্দাবন, ও কোথায় বৃন্দাবন। যেথায় কোঠে রাখা গোপাল, কোঠে রাখাল গোপাল আমার, যেথায় কোঠে রাখা গোপাল খেলায় অনুক্ষা, যেথায় বৃন্দাবন। ওগো কে হৃদয়ে আছো গৌরবানন্দ হরি বল হরি বল। কোথায় বৃন্দাবন, ও কোথায় বৃন্দাবন। যমুনা যেথায় বইছে উজা, কৃষ্ণ নামে পাখি করে গা। যমুনা যেথায় বইছে উজান, কৃষ্ণ নামে পাখি করে গান। ওই যমুনা যেথায় বইছে উজা, কৃষ্ণ নামে পাখি করে গা। সেথায় কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলে যেথায় কৃষ্ণ 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 বলে গায় না পাখি গান যেথায় বৃন্দাবন। ও বুঝে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন ও কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন। দিন নেই রাত নেই ঘুম নেই, প্রতিদিন পথ চলেছে। আর কত দূর, আর কত দূর, আমি যে আর চলতে পারছি না। ওগো প্রভু, তাহলে কি আমার বৃন্দাবনে যাওয়া হবে না? তাহলে কি আমার মায়ের দুঃখ মোচন হবে না? বলুন না প্রভু, আরে কত দূর? ও বলো না প্রভু, আরে কত দূরে গেলেই আমি বৃন্দাবনে পৌঁছে যাব? অলসতা বশত একটি গাছের ছায়ায় বসে পড়লাম। কত কাল পথ চলেছে, বৃন্দাবনে আর যেতে পারছে না। পা থেকে রুধির ঝরছে, ক্ষুধার জ্বালায় প্রাণটা ছটপটে করছে। আহা, কি করব? আমার কি তাহলে বৃন্দাবনে যাওয়া হবে না? ওগো প্রভু, তুমি ছাড়া যে আমার কাছে আর কেউ নাই। বলো না প্রভু, আমি কি কোনো ভুল করলাম? বলো না প্রভু, তুমি যে আমার জীবন, তুমি যে আমার পরম, তুমি যে আমার কাছে সব কিছু, তোমাকে অবলম্বন করেই তো আমি বেঁচে আছি। জানো প্রভু, কৃষ্ণ ছাড়া কে আছে আমার? এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কি আছে আমার বিশ্ব চরা চর মাঝে বিশ্ব চরা চর মাঝে বিশ্ব চরা চর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ কি আছে আমার বিশ্ব চরা চর মাঝে বিশ্ব চরা চর মাঝে বিশ্ব চরা চর মাঝে সে ছিল দুঃখ সুখের সাথী, সে ছিল আমার জীবন জোয়ারের সঙ্গে। সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে ছিল জীবন জোয়ারের সিন্ধু।
তার নাম ভুলতে কি পারি বলো তার নাম ভুলিতে কি পারি বলো তার নাম ভুলতে কি পারি বলো তার নাম ভুলতে কি পারি বলো তার নাম ভুলিতে কি পারি বলো তার নাম ভুলিতে কি পারি ও বিশ্বজনা চর মাঝে ও সচরা তোর মাঝে ও বিশ্বজনা চর মাঝে নিতাই গৌর আনন্দে হরি বল হরি হরি বল হরি হরি বল এমন সময় এইভাবে গাছের ছায়াতে বসে আকলেশ্বরী ভগবানকে ডাকছে। আরে ভক্তাধীন ভগবান সব সহ্য করতে পারে গো, সহ্য করতে পারে না ভক্তের অহংকার। আর একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা কি জানো? ভক্তের নয়নের জলে যে প্রভু সহ্য করতে পারে না। কোন ভক্ত যদি নয়নে বাড়ি পরিষ্কার করে, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি নয়নে বাড়ি পরিষ্কার করে গড়াগড়ি দেয়, সেই ভক্তের বোঝা ভগবানে যে বহন করে গো। সেই ভক্তের ডাক সহ্য করতে পারে না, ওই ভক্তের কাছে এসে যে দেখা দেয় গো। তবে আমরা ডাকার মতো কি ডাকতে পারি? আমাদের মধ্যে কি সেই ভাব আছে? আমাদের মধ্যে কি সেই নয়নের জল আছে? ভগবানকে কি দিয়ে সন্তুষ্ট করবো গো? না আছে প্রেম, না আছে ভাব, না আছে ভালোবাসা, না আছে নয়ন বাড়ি। ভগবানকে কিসে সন্তুষ্ট করব? তাই বিহারী লাল সেই গাছের তলাতে বসে বসে ক্ষুধার জ্বালাতে ছটফট করছি। আর ভক্তাধীর ভগবান আমার সে ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে আজ ভগবান কি করেছে জানো? ভক্তির জন্য দই ভাণ্ড নয়ে আসছে, দধির ভাণ্ড কাঁধে করে নয়ে আসছে ভক্তের কাছে। আর কি বলছে জানো? ভালো দই ভালো দই ভালো তুই ভালো তুই ভালো দই ভালো দই ভালো তুই ভালো তুই আমি বিনা পয়সায় বিকিয়ে দেব ভালো দই ভালো দই। বিনা পয়সা দিবাই দেব ভালো তুই ভালো তুই দই নেবে, দই নেবে গো, আমি কোনো পয়সা নেব না গো। নেবে তোমরা দই নেবে? আর এমন সময় আমার ভগবানের ডাক গো, সে যে অমৃতের মতো এত সুন্দর মধুর ভাবে বলছে দই নেবে, দই নেবে। বিহারী বলছে আহা, এমন মধুর ভাবে কি বলছে? ও দইওয়ালা, দইওয়ালা দেবে? তবে দই দেবে? দাও না গো, আমি কতকাল ক্ষুধারে জ্বালা, আমি কিচ্ছু খাইনি, অনাহারে রয়েছে, দাও না গো, আমি কৃপা করে দই দাও না গো। নেবে, নেবে? আজকে ভগবান ভক্তের কাছে সেই দধির ভাণ্ড তুলে দিল গো, দাও। মনে মনে ভগবানে বলছি, ভক্ত তোমার মতো ভক্ত কি যদি আমি অনাহারে রাখি, তুমি যদি অনাহারে প্রাণ বিসর্জন করো, জগতে আমি যে অপরাধী হয়ে যাব ভক্তির কাছে। তাই আজকে ভগবান কৃপা করে সেই ভক্তকে আজকে সে অমৃত দান করল। এমন সময় দধিটা খাওয়া শেষ হয়ে বলছে আহা হা, কতদিন পরে একটু দধিটা সেবা করলাম, আমার প্রাণটা জুড়িয়ে গেল গো, তুমি খুব ভালো। আচ্ছা ও দইওয়ালা, তোমার বাড়ি কি এই আশেপাশে কোথাও?
আজকে ভগবান ছলনা করছে তো। বলছে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলো বলো। আচ্ছা দইওয়ালা বলো না গো, আর কত দূর গেলে আমি বৃন্দাবনে পৌঁছতে পারবো বলতে পারো? বলো না গো। কি বললে? তুমি বৃন্দাবনে যাবে? বলছে হ্যাঁ। আহারে, বিহারী লালকে বলতে দিল না যে আমি সেই কৃষ্ণ। অত সহজে কি ভগবান ধরা দেবে গো? ভগবানকে পেতে গেলে যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আর আমি তো কোন ছা, আমরা তো কোন ছা, একদিনে কি আর ভগবানকে পাওয়া যাবে? বলছে ভক্ত, তুমি এতখানি আমাকে ভালোবাসো, আরে তোমার মতো যদি আমাকে সবাই ভালোবাসতো তাহলে যে সবাই মুক্তি পেয়ে যেত। আহা, ঠিক আছে তুমি বৃন্দাবনে যাবে। তাই আজকে ভগবান বলছে শোনো, আবার যদি তোমার জন্য আমাকে লীলা করতে হয়, আমি লীলা প্রকাশ করব। পুনরায় আমি তোমার জন্য আমি লীলা প্রকাশ করব। তাই ভগবান আমার বললে শোনো শোনো, ওই তো তুমি বৃন্দাবনে চলে এসেছো, তবে বাঁকে বিহারীর মন্দির রয়েছে বৃন্দাবনের কাছে। কৃষ্ণের বাড়ি নেই, কিন্তু বাঁকে বিহারীর মন্দির রয়েছে, আর পাশে সেই মন্দিরের দেখাশোনা করবার জন্য পুরোহিতের বাড়ি রয়েছে। তাই বললেন কৃষ্ণের যে নেই, কৃষ্ণ যে ভগবান, কৃষ্ণের যে লীলা করেছিলেন সেটা জানতে দেয়নি। বললেন শোনো শোনো, পুরোহিতের বাড়িটা দেখিয়ে দিল, যা ওটাই হলো কৃষ্ণের বাড়ি। তাই আমার সবাই কৃষ্ণের বাড়ি যেই দেখিয়ে দিল, বিহারী লাল আমার কি করলো জানো? মনের আনন্দে ছুটতে ছুটতে এসে বলছে কৃষ্ণ কৃষ্ণ। আমার সবাই কৃষ্ণ কৃষ্ণ ডাকটা শ্রবণ করবার পর পুরোহিত বাড়ি থেকে এসে বলছে কে কে তুমি এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছো? কে তুমি বলো? এমন সময় পুরোহিতকে দর্শন করবার বলছে বাবু বাবু আমি বিহারী লাল। আচ্ছা বলতে পারো এটাই কি কৃষ্ণের বাড়ি? বলো না গো, এটাই কি কৃষ্ণের বাড়ি? ছোট্ট বিহারী লালের মুখখানা দর্শন করে সে পুরোহিত ঠাকুর আর বলতে পারলো না যে এটা কৃষ্ণের বাড়ি নয়, এটা আমার বাড়ি। আমি পুরোহিত, আমি পৌরোহিত্য করি, এই মন্দিরে দেখাশোনা করে, এ কথা আর বলতে পারো না। বলছে ওর নিষ্পাপ ভালোবাসাটাকে আমি সাক্ষাৎ করতে দেব না। ওর মধ্যে ভালোবাসা থাক, ওর মধ্যে যা আছে থাক, আমার মধ্যে যা আছে থাক। মিথ্যে করেও যদি ভগবানের জন্য আমি যদি বলি এটাই কৃষ্ণের বাড়ি, ওর কাছে ওর বিশ্বাসটা তো থাকবে। বলছে হ্যাঁ এটাই কৃষ্ণের বাড়ি। আচ্ছা জানো কৃষ্ণের নাকি শুনেছিলাম 1 লক্ষ গাভী রয়েছে। দাও না দাও না, আমাকে গরু চড়ানোর কাজ দেবে গো, আমি ওই গরুগুলো দেখাশোনা করব। ছোট্ট বালক তুমি পারবে? হ্যাঁ হ্যাঁ বাবু আমি পারবো, আমি তো আগেও বাড়িতে কাজ করেছি। বেশ, তবে আমি বেশি মাইনে দিতে পারবো না। ঠিক আছে, ওই যে দেখছো গোয়ালে গরুগুলি রয়েছে, প্রতিদিন তুমি গরু নিয়ে মাঠে যাবে, আর আমি তোমার কাছে সময় মতো খাবার পাঠিয়ে দেব। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি আমার মায়ের দুঃখ মোচন করাতে পারবো। কৃষ্ণের বাড়িতে যে চাকরিটা পেলাম এতেই আমি ধন্য হয়ে গেলাম। এই বলে সেই ছোট্ট বিহারী সেইখানে থেকে গেল। প্রতিদিন গরু নিয়ে মাঠে যায়, 1 দিনে যায়, 2 দিনে যায়, 3 দিনে যায়। হঠাৎ একদিন মনে হলো আহারে আমি তো প্রতিদিন এই মাঠে গরু চড়াই, শুনেছিলাম কৃষ্ণ নাকি 1 লক্ষ গরু চড়াই, কই আমি তো দেখতে পাই না 1 লক্ষ গরু কোথায়? মাঠে তো কেউ নেই, আমার গরু ছাড়া তো এখানে কারোর গরু দেখতে পাই না। তবে কি আমি এই মাঠে আছি, কৃষ্ণ কি ওই মাঠে আছে? দেখতে তো হবে। এই বলে জানো আমার বিহারী লাল একটি গাছের ডালে উঠে পড়ল। একটি গাছের মগ ডালেতে উঠে ওপারের মাঠে দর্শন করে একবার শুধু বলেছিল কৃষ্ণ রে
নয়, দুইবার নয়, তিনবার নয়, ভক্তি ভরে একবার শুধু বলেছিল, কৃষ্ণ তুই দেখা দে। ভক্তা ধীরে ভগবান আমার ভক্তির ডাকে সাড়া না দিয়ে থাকতে পারল না। তাই আজকে ভগবান কি করলো জানো? ভক্তের জন্য আবার নতুন করে লীলা শুরু করলো। তাই মায়ার দ্বারা গাভীর সৃষ্টি করলো, গরু বাছর সখা সবার সৃষ্টি করে কৃষ্ণ আপন মনে বাঁশি বাজাচ্ছে আর লীলা করছে। এমন সময় বলছে, ওই তো কৃষ্ণ গরু জড়াচ্ছে, ওই বোধহয় কৃষ্ণ হবে। তেমন সময় বলছে, আজকে আর এই মাঠে থাকবো না, আমি কালকে ওই মাঠে চলে যাব। আমার কৃষ্ণের সঙ্গে আমি ওইখানে গরু চড়াবো। কৃষ্ণের 24 জন সখা আছে, আমি গেলে 25 জন হয়ে যাবে। আরে আমার কত বড় ভাগ্য। এই বলে ওই দিনটা কেটে গেল। এখন হয়েছে কি, একাদশীর দিনে পুরোহিত ঠাকুরের একটু সেবা দিতে দেরি হয়। একাদশীর দিনে সব কিছু কাজ সেরে ভগবানের সেবা পূজা দিতে তার দেরি হয়ে যায়। সেদিন হয়েছে একাদশী। আর বিহারী লালের জন্য যে খাবারটা পাঠাতে হবে সে কথা একদম ভুলে গেছে। এখন হয়েছে কি, একাদশীর দিনে পুরোহিত ঠাকুর তো পূজায় ব্যস্ত ছিল, রন্ধন করতে দেরি হয়েছে। বিহারীর জন্য কিন্তু খাবারও পাঠাতে মনে পড়ে গেছে। আর এদিকে আমার বিহারী লাল তো আপন মনে গরু চড়াচ্ছে আর বলছে, জানো হে প্রভু, কৃষ্ণ নামে ভিখারে আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি ভজন আমি, না জানি পূজা, কি দিয়ে পুজব বল অরঙ্গা চরা, না জানি ভজন আমি, না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ওরা গাছর, আর না জানি ভজন আমি, না জানি পূজা, কি দিয়ে পুজিব বল অরঙ্গা চরা, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি,
কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ বিনা নাহি জানি। আবার সবাই সারাদিন এইভাবে গরু চড়াচ্ছে, সন্ধে হয়ে আসছে, কিন্তু তার জন্য আর কেউ খাওয়ার নিয়ে আসেনি। আর এদিকে আমার অন্তর্যামী ভগবান বলছে, আহারে বিহারীর জন্য আজকে যে পুরোহিত ঠাকুর খাওয়ার নিয়ে যাচ্ছে না, ছোট্ট ছেলে ক্ষুধার জ্বালা যে সহ্য করতে পারবে না, তাই আজকে দেখুন ভগবান নিজে আজকে একটি ছোট্ট রূপ বালক সেজেছে। পুরোহিতের ছেলে ছিল, যার নাম ছিল গোবিন্দ। সেই গোবিন্দের রূপ ধারণ করে সেই কৃষ্ণ আমার চলেছে, মাথায় করে খাওয়ার নয়, ভক্তির কাছে। এমন সময় বলছে, দাদা দাদা, ও দাদা, ও বিহারী দাদা। দাদা দাদা বলতে বলতে যে বিহারীর কাছে গোবিন্দ চলেছে, একই গোবিন্দ তুই? ও দাদা, বাবা আজকে খাবার নিয়ে আসতে পারেনি, বাবা আমাকে খাবার দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। এই নাও নাও নাও, ধরো ধরো, তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নিলে আমি আমার এগুলি নিয়ে বাড়ি যাব। দেখেছ, এই পুরোহিত ঠাকুরের কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ছোট্ট ছেলে গোবিন্দকে দিয়েছে খাবার পাঠাতে। এই একদিন না খেলে কি আমি মরে যেতাম? বাবা, তোর বাবার কোনো আক্কেল জ্ঞান নেই, এতটুকু ছেলে তাকে দিয়েছে খাওয়ার। ঠিক আছে, কি আর করবো, নিয়ে এসেছিস যখন খেতেই তো হবে। তাই আজকে ভগবান নিজে আমার ভক্তের জন্য খাবার নিয়ে এসেছে গো। আজকে ভক্ত সেই খাওয়ার সেবা করলো, সেবা করবার পর বলছে, তুই একা বাড়ি যেতে পারবি, কিন্তু তোকে একা ছাড়ি কি করে? আজকে ভগবান ভীষণ বিপদে পড়ে গেল। ভক্ত যদি না ছাড়ে আমি মন্দিরে প্রবেশ করবো কিভাবে? আর মন্দিরে যদি আমাকে দেখতে না পায় পুরোহিত ঠাকুর যে রেগে যাবে, আমাকে তো যেতেই হবে। কি করা যায়? তাই ভগবান কি করলো জানো? মায়ার দ্বারা গ্রামবাসী সৃষ্টি করলো। এমন চলছে, বলছে, ও দাদা, ও দাদা, দেখো দেখো দেখো, ওই তো আমার গ্রামের লোকেরা যাচ্ছে। দাদা তুমি তাড়াতাড়ি করে গরু নিয়ে আসো, আমি ওই আমাদের গ্রামের লোকের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছি। এই বলে কি করলো ভগবান আমার তাড়াতাড়ি করে সেই গ্রামবাসীদের সঙ্গে বাড়ি ফিরে এলো। আর এদিকে পুরোহিত ঠাকুর মন্দিরে প্রবেশ করে সেবা দিল, কিন্তু কিছুই বুঝতে পারলো না। এমন সময় সন্ধ্যা হয়েছে, গরু বাছুরি নিয়ে বিহারী লাল যখন বাড়ি ফিরে এলো, বলছে, পুরোহিত ঠাকুর, গুরুজি, গুরুজি বলে সম্বোধনা করতো। বলছে, আচ্ছা গুরুজি, তোমার ব্যাপার ঘানা কি বলো তো? বলছে, কি হয়েছে রে? আচ্ছা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ছোট্ট গোবিন্দকে তুমি পাঠিয়েছো খাওয়ার নিয়ে, এতটুকু ছেলে, আমি যদি একদিন না খেতাম আমাকে মরে যেত। তুমি ওইটুকু ছেলের হাতে খাওয়ার পাঠালে কেন? এই রে, আমি তো ভুলেই গেছিলাম আজকে তোর জন্য খাবার নিয়ে যেতে। গোবিন্দ, আমার ছেলে গোবিন্দ তোর কাছে খাবার নিয়ে গেছো? বলছে, হ্যাঁ। কই, আমি তো কাউকে দিয়ে খাবার পাঠাইনি। গুরুজি তুমি মিথ্যে কথা বলো না, ডাকো গোবিন্দকে, ওই তো আমার জন্য খাবার নিয়ে গেছিল। এমন সময় পুরোহিত ঠাকুর বলছে, গোবিন্দকে আমি খাবার দিয়ে পাঠিয়েছিলাম? গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ যে এলো, গোবিন্দকে, এই ভাই, তুই আজকে আমার জন্য খাবার নিয়ে যাসনি? কই দাদা, আমি তো যাইনি। কি হলো ব্যাপার খানা? গুরুজি না বলছি, ভাই গোবিন্দ না বলছে, তাহলে ব্যাপার খানা কি? ছোট্ট ছেলে তো আর বুঝতে পারলো না, কিন্তু বাবা পুরোহিত ঠাকুর তো একটু বয়সে প্রবীণ, তাই সে বুঝতে পেরেছে। সে ছুটতে ছুটতে গিয়ে মন্দিরে গিয়ে দেখলো
মন্দিরে আমার ভগবানের সারা অঙ্গে ধুলো কাদায় ভর্তি। আরে আরে গোবিন্দ, হে প্রভু, তুমি আজকে বিহারী লালকে দর্শন দিলে। পায়ে রুধিরের ধারা রয়েছে, গোটা পায়ে আঁচড় রয়েছে গো। সেই লাড়া বনে গিয়েছিল তো, মাঠে তো লাড়া রয়েছে, সেই লাড়ার খোঁচাতেই প্রভুর পা আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর জামাতে কাদা লেগে রয়েছে। ওগো প্রভু, এতদিন আমি তোমার সেবা দিলাম, কিন্তু আমার এমন দুর্ভাগ্য, আমি তোমার দেখা পেলাম না। জানি না, আমার বোধহয় সেবা দেওয়া হয় নাই, আমি বোধহয় তোমাকে সেভাবে ডাকতে পারিনি। জানো প্রভু, তুমি কিভাবে সেবা নেও, তোমাকে কিভাবে সেবা দিলে যে তুমি সন্তুষ্ট হও তা তো আমার জানা নেই। তবে জানো প্রভু, আমি যতদিন পারবো আমি যেন এইভাবে তোমার সেবা দিতে পারি। তুমি দেখা দাও আর না দাও, আমি যেন তোমার সেবা দিতে পারি। জানো প্রভু, তোমার কি দিয়ে পুজিব সাধন ভজ আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজ আমি জানি না। প্রভু তোমায় কি দিব জীব ও সাধন ভজন আমি জানি না। বলো না কিসে বাজে দেবা, বলো না কিসে বাজি দেব, বলো না কিসে বাজে দেবা, বলো না কিসে বাজি দেব। মোরে জীবনে তুমি ছাড়া আর কেহ না, তুমি তো মোর জীবনের সাধনা। প্রভু তোমায় কি দিব জীব ও সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিব জীব ও সাধন ভজন আমি জানি না। বৃন্দাবনে মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে, বৃন্দাবনী মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে। আর বৃন্দাবনে মুরলী লয়ে কত লীলা করেছ যুগে যুগে, বলো না কিসে বাজে দেবা, বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। মোর জীবনে তুমি ছাড়া আর কিছু না, তুমি তো মোর সাধনা। প্রভু তোমার তোমায় কি দিব জীব ও সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিব জীব ও সাধন ভজন সাধন ভজ আমি জানি না। হরি বল, হরি বল।
এখানে রেখে দেব। হরি বল হরি বল। এখানে আমি লীলা বিশ্রাম রাখবো। হরি বল হরি বল। তাই এইদিকে আমার বিহারী লালের আবার প্রমোশন হলো গো। সেই গরু চড়ানোর কাজ বাদ দিয়ে প্রমোশন হয়েছে ওই মন্দিরের দারোয়ান কাজ, মন্দিরের পাহারাদারের কাজ পেল গো। প্রতিদিন সেই মন্দিরে পাহারা দেয়। একদিন হয়েছে গভীর রাত্রে, ভগবান আমার লীলা প্রকাশের জন্য, বিহারী লালকে কৃপা করিবার জন্য একদিন রাসলীলা করেছিলেন। সেই রাসলীলাতে সমস্ত গোপীদের নয় ভগবান আমার লীলা করেছিলেন, আর সেই লীলার দর্শন করেছিলেন আমার বিহারী লাল। এবং বিহারী লালকে কৃপা করেছিলেন এবং বলেছিলেন, বিহারী রে, তোর মতো ভক্ত যেন আমি যুগে যুগে পাই। কারণ ভক্ত না হলে ভগবানকে চিনবে কি করে গো? ভক্ত হলেই তো তবেই ভগবানকে আমরা বুঝতে পারবো। ভগবানকে জানতে গেলে, চিনতে গেলে আগে ভক্ত হতে হবে। ভক্ত হলেই তবেই তো ভগবানের সাধন ভজন আমরা জানতে পারবো। ভগবান অস্তিত্ব ভক্ত না হলে ভগবানের অস্তিত্ব বোঝা যাবে কি করে গো? তাই আজকে আমার বিহারী লালের প্রমোশন হলো। বিহারী লালকে ভগবান কৃপা করলেন এবং তার মা উদ্ধার পেল, গুরুজি উদ্ধার পেল এবং বিহারী লাল ভগবানের চরণ পেল। এইখানে রহিল আমার গ্রন্থের লহরে লহরি যাহার গুরু পদে মতি রেখে একবার বলো